আচ্ছা, প্রথমেই বলি এই হচ্ছে আমার নবমীর লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর হ্যাঁ, টপটা ছিল আমার নিউ মার্কেট থেকে আর জিন্সটা ছিল মিশো থেকে। তো বেরিয়ে পড়েছি আজকে। আজ যাব ঠাকুর দেখতে দফলপুরের দিকে। তোমরা কে কে দফলপুরের দিকে ঠাকুর দেখতে গেছো কমেন্টে বলো কিন্তু। হ্যাঁ, আজও মায়ের সাথেই বেরিয়েছি। আচ্ছা, এবার বলি নবমীর রাত, এই কথাটার মধ্যে এতটাই ইমোশন জড়িয়ে আছে যে ধারণার বাইরে। ঘুরতে ঘুরতেই মনে হচ্ছিল যা রাত পোহালেই পুজো শেষ। এত শপিং, এত আয়োজন, এত রূপচর্চা, এত কাজ এক্ষুনি শেষ হয়ে গেল। দুর্গা মাকে বলতে ইচ্ছে করে আর কটা দিন থেকে যাও না মা, কিন্তু ওই যে তিনিও যে প্রচুর ব্যস্ত মানুষ, তাই আর বেশি জোর করা যায় না। তবে বলি এই দিকের প্যান্ডেল গুলো কিন্তু দারুণ হয়েছে। এই বছর শুধু ডোমজুর ঘুরেই কাটালাম। বেরিয়েছিলাম শুধুমাত্র অষ্টমী আর নবমী। ও হ্যাঁ, আরেকটা নিয়মের কথা তো বলতেই ভুলে গেছি। তোমাদের কার কার বাড়িতে এই নিয়মটা চলে বলো তো? অষ্টমীর দিন লুচি ঘুগনি আর নবমীর দিন খাসির মাংস ভাত। বাবা দেখো এখানে টাকার প্যান্ডেল হয়েছে, কিন্তু প্যান্ডেলটা দারুণ হয়েছে। দাঁড়াও দাঁড়াও, এইভাবে বুঝতে অসুবিধা হচ্ছে, একটু ক্লোজ করে দেখাই। এই যে দেখতে পাচ্ছ? আচ্ছা, দফরপুর আমি জানি জায়গাটার নাম, কিন্তু এইটা পার্টিকুলার কোন জায়গা আমি সেটা জানি না। শুধুই ভাবছি এই যে আনন্দ, এটা শুধু ক্ষণিকের। আর আমাদেরও নবমী সর্টেড, আসছে বছর আবার হবে। টাটা।